নমস্কার, আমি তোমাদের স্বাগতদা। চলে এলাম পুষ্টি বিপাক ও পরিপাকের পরবর্তী ক্লাস নিয়ে। আগের ক্লাসে তোমাদের পুষ্টি এই সম্পর্কে একটু অল্প বিস্তর কিছু জানিয়েছি। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ পরিপোষক লেখা আছে ব্র্যাকেটে নিউট্রিয়েন্টস। আচ্ছা, পরিপোষক জিনিসটাকে একটু বলি। আগের ক্লাসে তোমাদের পুষ্টি সম্পর্কে বলেছিলাম, মানে আমি যে কথা বলছি সেই কথা বলতে গেলে কি দরকার? এনার্জি দরকার। সেই এনার্জিটা আমরা কোথা থেকে পাই? খাদ্য থেকে। এবার খাবার খেলে যে এনার্জি পাই বিষয়টা তা নয়। খাবারের ভেতরে এমন কিছু জিনিস আছে যেগুলো থেকে আমরা এনার্জিটা পাচ্ছি, যেটার থেকে আমরা এনার্জিটা পাচ্ছি তাকে আমরা কি বলি? পুষ্টি। এবার ভাবো, পুষ্টির ভেতরে এমন কিছু কিছু জিনিস আছে, বা এটা আমি বলতে পারি এমন কিছু কিছু জিনিস দিয়ে যে পুষ্টিটা তৈরি হয়েছে, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা কি বলবো? পরিপোষক, অর্থাৎ নিউট্রিয়েন্টস ইংলিশে। যারা ইংলিশ ভালোবাসে তাদের জন্য আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। আচ্ছা, এই যে পরিপোষক, এটা দু রকমের হয়। একটা হচ্ছে দেহ শক্তি উৎপাদক, আর আরেকটা হচ্ছে দেহ রক্ষক। আচ্ছা, জিনিসটাকে একটু ভালো করে বোঝাই। ভাবো, এটা হচ্ছে আমার হাত, আমি হাতটা এরকম নাড়াচ্ছি। আচ্ছা, এই যে হাতটা নাড়াচ্ছি, এই নাড়াতে গেলে হাতের পেছনে আমার এনার্জি দিতে হচ্ছে, তবে হাতটা নড়ছে। এবার ভাবো, এই এই যে এনার্জিটা আমরা কোথা থেকে পাই বললাম? খাবার থেকে। খাবারের ভেতরে কি রয়েছে? পুষ্টি। আর পুষ্টি কি দিয়ে তৈরি? পরিপোষক, অর্থাৎ নিউট্রিয়েন্ট। আর নিউট্রিয়েন্টের ভেতর কি কি টাইপের জিনিস পাই আমরা? একটা হচ্ছে দেহ শক্তি উৎপাদক, আর একটা হচ্ছে দেহ রক্ষক। মানে হাতটা নাড়াচ্ছি, শক্তিটা দিচ্ছে কে? দেহ শক্তি উৎপাদক কিছু কিছু জিনিস আছে তারা। এবার আমাকে বলো, ধরো আমার হাতটা এখানে মটাস করে ভেঙে গেছে, নিয়ে আমি এটা যত এনার্জি দিই এই হাতকে আর নড়তে পারবে? নিশ্চয়ই না। তাহলে আমার এই যে হাতটা ঠিক থাকবে, সুস্থ থাকবে, তবে আমি এনার্জি দিলে হাতটা আমার নড়বে। তারপরে এর সঙ্গে বুঝতে যাচ্ছি যে খাবারে এমন কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের শরীর ঠিক রাখতেও সাহায্য করে, আবার এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের শরীরে এনার্জি দিতে সাহায্য করে। যেসব পুষ্টির ভেতরে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের শরীরে এনার্জি দেয়, তাদের আমরা বলবো দেহ শক্তি উৎপাদক। আর পুষ্টির ভেতরে এমন কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের শরীর ঠিকঠাক রাখতে সাহায্য করে। যদি আমার কান খারাপ হয়ে যায়, তাহলে আমি কানে শুনতে পাবো? নিশ্চয়ই না। তাহলে কানটা ঠিক রাখার জন্য এমন কিছু আছে পুষ্টির ভেতর, তাদের আমরা কি বলবো? দেহ রক্ষক। আশা করি জিনিসটা বোঝা গেল। এবার দেখো, দেহ শক্তি উৎপাদক কি কি? এক নম্বরে হচ্ছে প্রোটিন, দু নম্বরে আছে স্নেহ পদার্থ, তিন নম্বরে আছে শর্করা। মানে আমরা যা খাবার খাই, সে খাবারে এই তিনটে জিনিস যদি থাকে, প্রোটিন, স্নেহ পদার্থ আর হচ্ছে শর্করা, তাহলে আমরা এনার্জি পাবো শরীরে। অনেকে হয়তো খাই ঠিকই, কিন্তু যাদের খাবারে, অনেকে দেখবা ভাজাভুজি খায় বেশি, ঠিক আছে, হেলদি খাবার কম খায়। এবার ভাজাভুজি খাই তো অনেক, কিন্তু সেসব খাবারে কি না থাকে? প্রোটিন না থাকে, স্নেহ পদার্থ না থাকে, শর্করা। ওই জন্য তারা যতই খাক না কেন তাদের আর এনার্জি থাকে না। তাই যাই হোক, এনার্জি পেতে গেলে আমাদের তিনটে জিনিস অবশ্যই দরকার খাবারে। একটা হচ্ছে প্রোটিন, স্নেহ পদার্থ, আর হচ্ছে শর্করা। এটা কোথায় থাকে? দেহ শক্তি উৎপাদক খাবারে। আর একটা রয়েছে দেহ রক্ষক, মানে আমরা আমাদের যে শরীরটা ঠিকঠাক থাকবে সেটা কিসের উপর নির্ভর করবে? দেখো, ভিটামিন, জল, আর হচ্ছে খনিজ লবণ। খাবারের যদি এই তিনটে জিনিস থাকে আমাদের শরীর মোটামুটি ঠিকঠাক থাকবে। তাহলে ভিটামিন, জল, আর হচ্ছে খনিজ লবণ। আচ্ছা, এবার দেখো, ধরো মানুষ, এদের আমরা কি বলি, বা আমাদের আমরা নিজেরা কি বলি? সর্বভোগ, মানে আমরা সবকিছু খাই। এটা অর্ধেক সত্য আবার অর্ধেক মিথ্যে। যেমন কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা খেলেও, আমরা তো খেয়ে নিচ্ছি কিন্তু আমাদের পেট, পাকস্থলী জিনিসটা হজম করতে পারে না। সেই সব খাবারকে আমরা কি বলি? রাফেজ বলি। দেখো এখানে লেখা রয়েছে খাদ্যের অপাচ্য অংশকে রাফেজ বলে। যেমন উদাহরণ কি রয়েছে? সেলুলোজ। আচ্ছা, সেলুলোজ কোথায় থাকে তোমরা নিশ্চয় কম বেশি জানো, যাই হোক সেগুলো আমরা পরে আসছি। এই জিনিসটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। পরিপোষক ইংলিশে যাকে বলে নিউট্রিয়েন্ট, দু রকমের হয়। একটা হচ্ছে দেহ শক্তি উৎপাদক, প্রোটিন, স্নেহ পদার্থ এবং শর্করা। আর একটা হচ্ছে দেহ রক্ষক, ভিটামিন, জল, আর হচ্ছে খনিজ লবণ। যেসব খাবার
ডাইজেস্ট হয় না তাদের আমরা কি বলি রাফেজ, যেমন সেলুলোজ। বোঝা গেছে জিনিসটা? চলো এবার একটু খাদ্য সম্পর্কে জেনে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ খাদ্যকে আমি দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মুখ্য উপাদান আর একটা হচ্ছে সহায়ক উপাদান। এই যে মুখ্য উপাদান, এই মুখ্য উপাদানকে আবার তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে ফ্যাট, বাংলায় যাকে বলে স্নেহ পদার্থ। আর এই যে সহায়ক উপাদান, এটাকে তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে খনিজ লবণ, জল, আর একটা হচ্ছে ভিটামিন। এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এক একটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং অনেক কিছু জিনিস যেগুলো পরীক্ষায় আসে সে সম্পর্কেও জানবো। তাহলে প্রথমে চলে আসি আমরা শর্করায়। তাহলে আজকের ক্লাসে আমরা শর্করা সম্পর্কে একটু জেনে নিই। এবার আমরা শর্করা সম্পর্কে কিছু তথ্য জেনে নেব, যেটা জানা আমাদের অবশ্যই দরকার, কারণ পরীক্ষায় এর থেকে প্রচুর কোশ্চেন আসে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি লিখেছি শর্করা, আর এই সাইডে লিখেছি উপাদান। মানে শর্করা কিছু কিছু উপাদান দিয়ে তৈরি বা কিছু কিছু এলিমেন্ট দিয়ে তৈরি, তাদের আমরা কি বলি উপাদান। যেমন আমি যদি বলি এই যে পেনটা, পেনটা কি দিয়ে তৈরি? পেনটাকে যদি আমি খুলি প্রথমে দেখতে পাবো একটা মুটকি আছে, আচ্ছা, তারপরে কালি আছে, নানা রকম জিনিস আছে, এই সব কিছু দিয়ে পেনটা তৈরি হয়েছে। সেরকম শর্করাও কি কি দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন, এই তিনটে জিনিস দিয়ে শর্করা তৈরি হয়েছে। ওই জন্য এই তিনটে জিনিসকে আমরা কি বলি? শর্করার উপাদান। তাহলে শর্করার উপাদান তিনটে জিনিস, এটা অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। যেমন একটা উদাহরণ দিয়েছি গ্লুকোজ, শর্করা একটা উদাহরণ যদি পরীক্ষায় চাই, গ্লুকোজ হবে। আচ্ছা, এই যে গ্লুকোজ, দেখো গ্লুকোজের সংকেত কি? C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। আর আমি তোমাকে কি বললাম? শর্করা একটা উদাহরণ হচ্ছে গ্লুকোজ। এবার দেখো সি মানে কি? সি মানে হচ্ছে কার্বন, দেখো কার্বন আছে। এইচ মানে হচ্ছে হাইড্রোজেন, আচ্ছা, ও মানে অক্সিজেন। দেখো তাহলে গ্লুকোজ যদি শর্করা হয়, শর্করার উপাদান কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সব কটাই গ্লুকোজের ভিতর রয়েছে। জিনিসটা নিশ্চয়ই বোঝা গেছে। এবার চলে আসি তাপন মূল্য। আচ্ছা দেখো, শর্করা জাতীয় কিছু খাবার আছে যেগুলো আমরা খাই এবং সেগুলো আমাদের পেটে যায়। পেটে যাওয়ার পর ওগুলো ডাইজেস্ট হয়। ডাইজেস্ট হওয়ার পর আমাদের ক্ষুদ্রান্তে জিনিসগুলো শোষণ হয়। শোষণ হওয়ার পর ওই জিনিসগুলো কোথায় যায়? কোষে যায়। আচ্ছা, কোষে গিয়ে কি হয়? 1 গ্রাম, দেখো এখানে লেখা আছে প্রতি গ্রাম, মানে আমি ধরো 1 গ্রাম গ্লুকোজ ভেঙে যে শক্তিটা আমরা পাই, দেখো আমরা শক্তি কি কি জিনিস থেকে পাই? একটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে ফ্যাট। সেরকম 1 গ্রাম শর্করা যদি ভাঙার পর সেটার থেকে আমরা যে শক্তিটা পাই, সেই শক্তির মান কত হচ্ছে? 4 কিলো ক্যালোরি প্রতি গ্রাম, মানে প্রত্যেক গ্রাম ভাঙলে আমরা 4 কিলো ক্যালোরি শক্তি পাই। এবার চলে আসি দৈহিক চাহিদা। মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষের প্রত্যেক দিন কতটা শর্করার প্রয়োজন হয়, মানে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা অবশ্যই দরকার। সেরকম একটা সুস্থ মানুষের প্রত্যেক দিন 450 থেকে 600 গ্রাম খাবার প্রয়োজন। খাবার নয়, শর্করা প্রয়োজন। মানে আমরা যে খাবারটা খাই সে খাবারে কম করে হলেও 450 থেকে 600 গ্রাম কি দরকার? শর্করা দরকার। আশা করি জিনিসটা বোঝা গেল। আচ্ছা এবার চলে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রোটিন বাঁচুয়া খাদ্য বলে কাকে? শর্করাকে। শর্করাকে প্রোটিন বাঁচুয়া খাদ্য এই জন্য বলে, অনেক সময় কি হয় শর্করা, দেখো আমাদের শরীরে এক্ষুনি বললাম তিনটে জিনিস এনার্জি দেয়, শর্করা, প্রোটিন আর হচ্ছে ফ্যাট। অনেক সময় কি হয় প্রোটিন তুমি যদি নাও খাও, প্রোটিন জাতীয় খাবার যদি তুমি নাও খাও, শর্করা কি করে? প্রোটিনের ঘাটতিটা যা করে একটু ম্যানেজ করে নেয়। ওই জন্য একে কি বলে? প্রোটিন বাঁচুয়া খাদ্য বলে। আচ্ছা এবার তোমরা দেখতে পাচ্ছ ব্লাড গ্লুকোজ লেভেল, মানে আমাদের রক্তে একটা গ্লুকোজ বা শর্করার একটা মাত্রা থাকে, তাই তো? সেই শর্করা বা গ্লুকোজের মাত্রা কতটা থাকতে হবে? 80 থেকে 100 গ্রাম থাকে 100 ml এ।
80 থেকে 100 mgh মিলিগ্রাম থেকে 100 ml, ঠিক আছে। এবার কি হয় জিনিসটা ভালো করে বুঝবে। এক্ষুনি আমি কি বললাম, আমাদের শরীরে কম করে হলেও 80 থেকে 100 মিলিগ্রাম তোমার গ্লুকোজ থাকে 100 ml। এবার যদি এই গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন আমাদের কি রোগ হয়? সুগার হয়। অনেকে বলেন আমার সুগার হয়েছে, ওর সুগার হয়েছে, মানে কি? তার শরীরে শর্করার পরিমাণটা বেড়ে গেছে। শর্করা একটা উদাহরণ কি বললাম, গ্লুকোজ। এখানে দেখো গ্লুকোজ আছে, গ্লুকোজের লেভেল যদি 120, 150, 60, 70 এরকম যদি হয়ে যায় 100, তখন তার কি রোগ হবে? সুগার। আশা করি জিনিসটা বোঝা গেছে। আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।